নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন এন্ড ব্লগস চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেব মালাই সন্দেশ, তাও আবার বাড়িতে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার ঝুড়িতে তেমন বেশি কিছু নেই। এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা সুজির প্যাকেট। এখানে আমি এই বাটিতে কিছু পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি। এখানে আছে গুঁড়ো দুধ, এখানে আছে, এটা হচ্ছে মেইন উপকরণ, এখানে আছে পাটালি গুড়, এটাও মেইন উপকরণ। আর এখানে আছে আমুলের একটা ছোট্ট বাটার। তো বন্ধুরা, রান্নাঘরে কিন্তু আমি গরুর দুধ ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে সুজিটা, এই সুজিটা কিন্তু আজকের রান্নার মেন উপকরণ। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে কিন্তু এই যে আমুলের একটা ছোট্ট বাটার নিয়ে নিয়েছি। এই বাটারটা কিন্তু এবার দিয়ে দেব। বাটারটা ভালো করে গলে গেলে তার মধ্যে কিন্তু সুজি দেব। তো এদিকে দেখতেই পাচ্ছ বাটারটা খুব সুন্দর করে গলে গেছে। এর মধ্যে এখন আমি এই যে এই বাটির পরিমাপ করে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। আরও এক বাটি দেব। তো এই 2 বাটি সুজি দিয়ে খুব ভালো করে সুজিটা লাল হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে থাকবো। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি একটু লাল করে ভাজতে থাকবো। আর তোমাদের বলে দিই, ওই পাশের বার্নারে গ্যাসের ওভেনে আমি কিন্তু দুধটা আর একটু পরিমাণ গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু ভাজছি এখনো। তোমরা কিন্তু চাইলে এটা ঘিও ভাজতে পারো, আবার একেবারে সাদা তেলেও ভাজতে পারো। তবে বাটার দিয়ে ভাজলে না, বাটার বা ঘি দিয়ে ভাজলে এর গন্ধটা সুন্দর বেরোয়। এখন যে গন্ধটা আমি পাচ্ছি, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ। আর দেখো খুব সুন্দর, দেখো ঝরঝরে হয়ে গেছে। তবে আর একটু লাল করে ভাজতে হবে। তোমরা চাইলে কিন্তু, আমি এখানে যেহেতু পাটালি ব্যবহার করছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। তবে পাটালি ব্যবহার করলে যেহেতু রঙটা সুন্দর আসবে, তার জন্য কিন্তু আমি পাটালিটা ব্যবহার করছি। তো বন্ধুরা, সুজিটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবং খুবই ঝরঝরে হয়েছে। এবার কিন্তু এটা নামিয়ে দুধটা কিন্তু কড়াইতে বসিয়ে দেব। তো বন্ধুরা, দুধটা কিন্তু গরমই আছে, যেহেতু আমি ওই পাশের গ্যাস বার্নারে ফুটিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে আমি আমুল দুধটা ঢেলে নিয়েছি এই বাটিটায়। এখন কিছুটা পরিমাণ গরম দুধ দিয়ে আমুল দুধটা ভালো করে কিন্তু গুলে নেব। তো বন্ধুরা, আমুল দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দুধের মধ্যেই দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে আমুল দুধটা দেওয়ার পরে। তো এর মধ্যে একটা এলাচ নিয়েছি, বেশি দিলে হবে না, মাত্র একটাই দিতে হবে। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এভাবে একটুখানি ফুটিয়ে নেব। এবার এখানে যে পাটালি গুড়টা আছে, এটা থেকে বেশ খানিকটা পরিমাণ আমি তুলে দিয়ে দেব দুধের মধ্যে। দেখো কি সুন্দর, আর এক্ষুনি দেখো কালার চলে আসবে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আসছে। আর এই সময় যা সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদের কি বলবো, তার দারুণ দারুণ, কালারও যেমন, গন্ধও তেমন। উফ, কতক্ষণে যে এই সন্দেশটা বানাবো সেটা ভাবছি। যতটা পরিমাণ মিষ্টি লাগবে আমি কিন্তু দিয়ে দেব। তোমরা এখানে চিনি বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারো।
এমনকি বাতাসাও, যে গুড়ের লাল বাতাসাগুলো হয়, সেটা দিলেও কিন্তু সুন্দর রং আসবে। তবে সেটা গুঁড়ো করে দিতে হবে, না হলে দুধের সঙ্গে খুব একটা ভালো করে মিশবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কিশমিশগুলো, আর একটু ফোটাতে থাকবো, আর একটু ঘন করে নেব। তো বন্ধুরা এদিকে খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে দুধটা। এখন আমি এই যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। আর এভাবে কিন্তু মেশাতে হবে। তো বন্ধুরা এইরকম ভাবে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে কিন্তু খুব সহজেই, আর একদম লো ফ্লেমে কিন্তু এটা এইভাবে আর একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো খুব সুন্দর একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে। আরও 5 মিনিট কিন্তু এভাবেই লো ফ্লেমে, একদমই লো ফ্লেমে কড়াইতে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার মালাই সন্দেশ কিন্তু রেডি। এবার গ্যাসটা অফ করে দেব এবং এইভাবে কিছু সময় মোটামুটি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তারপর কিন্তু সন্দেশের আকারে বানিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু এই মালাই সন্দেশটা মোটামুটি 5 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় হাত ছোঁয়া। তো এখন এটা কিন্তু আমি গোল গোল শেপ করে নেব, এভাবে এরকম চ্যাপটা চ্যাপটা করে নেব। তো এবার গোল করে নিলাম, এবার হাতের সাহায্যে একটুখানি চিপটে নেব। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আরও একটা মালাই সন্দেশ তৈরি হয়ে গেল এবং প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে কিশমিশ আছে। এভাবেই কিন্তু পুরোটা বানিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু এই যে সব মালাই সন্দেশগুলো বানানো হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটাই কিন্তু কিশমিশ বোঝা যাচ্ছে উপরে আছে, বা কিছু কিছুটার মধ্যে ভেতরেও আছে। তো বন্ধুরা এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেও। তো আমি একটা খেয়ে তোমাদের দেখাই। এটা খেতে দুর্দান্ত হয়েছে। এর মধ্যে এলাচের ফ্লেভার পাওয়া যাচ্ছে, গুঁড়ো দুধ, তার সাথে যে আমি নোলেন গুড় পাটালি গুড় ব্যবহার করেছি সেটার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, এবং সব মিলে মিশে দুর্দান্ত হয়েছে এটা খেতে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওটা আর বেশি বড় করব না, তো এখানেই আমি ভিডিওটা শেষ করব। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন রান্নার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা টাটা।